তুমি ফজরের নামাজ পড়ো না, তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে কোন ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ খোদার কসম নবী বলছে আসসালা, নামাজ। পাস ভোটার আইডি কার্ড না। আল্লাহ নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কাফের হলো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলেন মুহাদ্দিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা, আগে তরজমা বলেন। ফাকাদ কাফারার প্রথম তরজমাটা কও, তরজমাটা কি? সে কাফের হলো, নবীজি বলছেন। তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি, যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে, বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে যে তোমরা সেজদা দিবা না আর ইমানদার সেজদা দিবে। এই কথার উপরে আমি শপথ করে গেলাম, আমি রাসূল চুক্তি করে গেলাম এটাই হবে যুগে যুগে, যে বেঈমান সেজদা দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন যদি বলে উম্মত আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম, তুমি আমার সেই উম্মত 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়ো নাই, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা কেন? গত 1 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি আমার উম্মত আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন? লজ্জা করে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা বলছে সেদিন হাসরের দিন সমস্ত ইমানদার সেজদাওয়ালা আল্লাহর বন্দিগিওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এই জন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সেজদাওয়ালা হাসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। এই পড়ার আগে আর অল্প একটু সময় কথা বলবো, কিন্তু এই আগের কথাটা এটা বললাম যে প্রত্যেকটা ছেলে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের প্রত্যেকের এ কথা মনে করা উচিত যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। এই 4টি জিনিস যার আছে বিবেকবান হইলে সে এই 4 জিনিস প্রত্যাখ্যান করা উচিত না। 1, আল্লাহ আমার রব; 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল; 3, ইসলাম আমার ধর্ম; 4, কোরআন আমার কিতাব। ভাইয়া, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা। এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা প্রত্যাখ্যান করা উচিত। আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোসা হয়েছেন, গোসা হইয়া চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যেটা মন হচ্ছে এটা জিগাও, যাও বলো, কি যার যা মন বলো। মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছেন। তো হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈশা, নামাজের সুরতে বৈশা তিনি বললেন, হ্যাঁ, সাথে সাথে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি; ইসলাম আমার ধর্ম, আমি খুশি; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি খুশি। এই কথা বলছে আর নবী আবার মুচকি হাসি দিছে। এই মুমিনের স্বপ্ন, এটা মুমিনের চূড়ান্ত কথা। এটা আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট; ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট; মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি সন্তুষ্ট।
বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য নওজোয়ান ভাই, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন? কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোনো সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তাহলে তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ, লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু, কোন মুমিনের জন্য সমীচীন, উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা, অপমানিত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ঠেলে দিও না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ের যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে না। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছে, সোফা ফার্নিচার নিয়ে আসছে? না না, বিবি বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে। তাহলে এই বিবি বাচ্চার ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রসুলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো ভাই তোমরা স্বীকার করো না, তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন? আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন। আমার কথা এটাই, আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই। আমার বাস্তব কথা হলো এটা, শুধুমাত্র গভীর কোনো তথ্য, একেবারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না। আমার মূল মাকসাদ বিবেক জাগানো, অনুভূতি জাগাইতে চাই, দিল জাগাইতে চাই যে একটা একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে, যেই আসুক, এরে ভাই 12 তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা, তোমাদের পৃথিবী নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ, বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা, সমস্ত কিছু, দুনিয়া আখেরাত, আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া, নিজেদের সমস্ত কিছু, এ তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে। কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো, দুনিয়া আমার কাছে চাও। দুনিয়া আমার, কোন নেতার না। আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার, আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই। আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা বান্দা? বলেন, ইনসাফ করেন। কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহকে সেজদা করবেন না? কেন হালাল হারামের পার্থক্য মানবেন না? কেন কেন দিন শিখবেন না? কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না? কেন? আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরা, আমরাও তো পড়ছি, বললাম না? দোনোখানেই পড়ছি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। একটা একটা মুসলমান, একজন একজন ছেলে, আমি প্রত্যেককে বললাম, আমাদের মাহে রমজান, মাহে রমজান, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ভাবি যে আমাদের আখেরাত দরকার, আমাদের আল্লাহর গোলামি দরকার,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দরকার, আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার, তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজানকে টার্গেট করে পরিবর্তন, নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি, বলেন ইনশাআল্লাহ। এই কথাটা বলার জন্যই এই আয়াতটা পড়ছি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল দয়াবান। ওরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে এক বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো এক হাত। সে যদি আসে এক হাত, আমি আসবো দুই হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি। অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এখন দোয়া করব, দোয়ার আগে 5 মিনিট সময় আমরা এই 5-6 মিনিটে আমাদের এই মাদ্রাসা, আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আলহামদুলিল্লাহ মাওলানা অনেক ফিকির করে মেহনত করে এই মাদ্রাসা চালু রেখেছে। এই মাহফিলটার আজকের ডেটটার জন্য সে অনেক ফিকির করছে, অনেকবার আমার সাথে পরামর্শ করছে যে নির্বাচনকে সামনে রেখে হয় না, না হয়, পারবে না, না পারবে। আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু করাইছে। আপনাদের কাছে আপনারা শুনেছেন মাদ্রাসার 2 লক্ষ টাকার মতো ঋণ আছে, মাদ্রাসার একটা জমি ক্রয়ের 3 লক্ষ টাকা প্রয়োজন। তো আপনাদের সবার কাছে আমার এই 5টা মিনিট অনুরোধ, আপনারা যদি কমপক্ষে 1000, 2000, 5000 করে টাকা আপনারা যারা আছেন